সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে একটি লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এসেছে। লাভ ক্ষতির এই রকম অঙ্কগুলো চাকরির পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায়, এক্সামিনেশন পরীক্ষায় প্রায় পড়ে। এই অঙ্কগুলো দেখতে খুবই সোজা লাগে, কিন্তু প্রসিডিওর ঠিক মতো জানা না থাকলে, তোমাদের শর্টকাট টেকনিক জানা না থাকলে তোমার ব্রড প্রসিডিওর করতে গেলে অনেকটা সময় চলে যায়। আজকে তোমাদের আমি অঙ্কটার একটি সুন্দর শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো, যে শর্টকাট টেকনিকটা জানলে তোমরা জাস্ট 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবে। দেখো প্রথমে আমি অঙ্কটার একটা নর্মাল প্রসিডিওর দেখাই। নর্মাল প্রসিডিওর না দেখালে, না জানলে তোমাদের অঙ্ক সম্বন্ধে কোনো বেসিক আইডিয়াটাই ঠিক থাকে না, বা আইডিয়াটা তৈরি হয় না। তাই নর্মাল প্রসিডিওর আগে দেখায়, যেভাবে 9, 10 এর ছেলেরা এই অঙ্কগুলো করে। তারপর তোমাদের শর্ট টেকনিকটা শিখিয়ে দেবো। ভিডিওর শেষে শর্ট টেকনিকটা দেখিয়ে দেবো, আরো 2-3টে এই রকমের অঙ্ক তোমাদের সঙ্গে প্র্যাকটিস করে দেবো। দেখো প্রথম অঙ্কটা কি আছে, কোন দ্রব্য 10 টাকায় 11টি কিনে 11 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে শতকরা কত লাভ হবে। লাভ ক্ষতির অঙ্কে তোমাদের দুটো জিনিস জানতে হবে, লাভ কখন হয় আর ক্ষতি কখন হয়। লাভ ক্ষতির অঙ্কে দুটো জিনিস আছে, একটা আছে ক্রয় মূল্য, একটা আছে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য যখন কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়, মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ হয়। লাভ সমান কি, দেখো লিখছি আগে, এই জিনিসগুলো তোমরা আগে জেনে রাখবে। লাভ সমান কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে জিনিসটা বেড়ে সেটা হচ্ছে লাভ। এবার শতকরা লাভ বার করতে গেলে তখন কি করতে হয়, শতকরা লাভ। শতকরা লাভের একটা সূত্র আছে। শতকরা লাভটা কি, তোমার যে লাভটা হলো সেই লাভটা উপরে লিখবে, তলায় লিখবে কি ক্রয় মূল্য। সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। এই টাকাটা তোমাদের শতকরা লাভের সূত্র। শতকরা লাভ বলে লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, যে টাকাটা বেরোবে সেইটা হচ্ছে তোমাদের শতকরা লাভ। তাহলে লাভ বলতে এইটা বোঝায় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যদি ক্ষতি হয় তখন ক্রয় মূল্যটা উপরে চলে যাবে, বিক্রয় মূল্যটা নিচে চলে আসবে। মানে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছে। আর শতকরা লাভ বলে করতে হবে কি, লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে, তারপর তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা বেরিয়ে যাবে। চলো এবার এই অঙ্কটা এবার নরমাল প্রসিডিওর দেখায়। এবার কি আছে এখানে, 10 টাকায় 11টি দ্রব্য কিনেছিল। এখানে ক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে। 10 টাকায় 11টা, তাহলে 11টি দ্রব্য কিনে 11টি দ্রব্য কিনে কত টাকায়, 10 টাকায়। তাহলে একটা দ্রব্য কিনবে কত, 10/11 টাকায়। এইটাই কি বেরোলো, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান কত বেরোলো, 10/11। আর বিক্রয় মূল্যটা কি ব্যবহার করবো, বিক্রয় মূল্য সমান কি করেছে, 11 টাকায় 10টি। তাহলে 10টি বিক্রি করে কত, 11 টাকায়। তাহলে একটা বিক্রি করবে কত, 11/10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত বেরোলো, 11/10 টাকা। আর এটা ক্রয় মূল্য বেরিয়েছে। এবার লাভ দেওয়ার তাহলে কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমি বলেছি। তাহলে লিখি চলো, তাহলে এটা মুছি আমি। তাহলে লাভ সমান কত হবে, আমার কত টাকায় ছিল ক্রয় মূল্যটা, ক্রয় মূল্যটা পরে লিখতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমার বেরিয়েছিল 11/10, আর ক্রয় মূল্যটা কত বেরিয়েছিল, 10/11। এবার এই দুটো তুমি বিয়োগ করলেই তোমার লাভটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার লস হবে কত, 110, 11/121 বিয়োগ 100। তাহলে 21/110 এই টাকাটা আমার লাভ হচ্ছে। এবার শতকরা লাভ জিনিসটা কি, সেই সূত্রটা দেখিয়েছিলাম। শতকরা লাভ সমান বিক্রয় মূল্যটা উপরে যাবে, এই লাভটা উপরে যাবে, তলায় কি যাবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত তোমার, 10/11 গণিত 100। এবার এই ক্যালকুলেশনটা করতে পারলে আমার হবে কি হবে, 21/110
এটাকে উল্টে গেলে 11/10 ইন্টু 100। দেখো 11 কেটে দিলে 10, 10 10 এ 100, 10 10 কেটে গেল, তাহলে কত হলো 21%। তাহলে নর্মাল প্রসিডিউরে আমার উত্তর কত বেরিয়ে 21%। তাহলে লাভটা তার কত হয়েছে, শতকরা লাভ হয়েছে 21%। লেখা তখন শতকরা লাভের ক্ষেত্রে কি লিখবো 21 টাকা, যেহেতু এখানে শতকরা লিখেছি তাহলে লাভটা হবে 21 টাকা, শতকরা লাভ 21 টাকা। আর শুধু লাভ বলে লিখতে হবে 21%। তাহলে এই ব্যাপারটা তোমাদের বোঝা গেল। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করলাম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, তারপর পার্সেন্টেজ করলাম, বেরিয়ে গেল। এইবার আমি যেটা বললাম তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকটা জানা থাকলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা করতে পারবে। দেখো এখানে কি করবে, এখানে দুটো জিনিস আছে, একটা আছে দ্রব্যের দাম, একটা হচ্ছে দ্রব্যের সংখ্যা। তাহলে দামটা আগে লেখো, দামটা আগে লেখো, পরে লেখো সংখ্যা। এই টেকনিকটা করবে, সেকেন্ডের মধ্যে উত্তর হবে। কত দাম, 10 টাকা দাম, সংখ্যা কত 11, পরের বার দাম ছিল কত 11 টাকা, আর সংখ্যা ছিল কত 10। এইবার দেখো লাভ বা শতকরা লাভ বার করে দিচ্ছি। শতকরা লাভ সমান কি করবে, কোনাকুনি গুণ করবে, জাস্ট এইটার সঙ্গে এটা গুণ করবে, 11 11 121, এটা কোনাকুনি গুণ করবে, 10 10 কে 100, তলায় 100 বসাবে, এই দুটো গুণফলটা বসাবে, সবসময় 100 নয়, এই দুটো গুণফলটা তাকে 100 দিয়ে গুণ করবে। দেখো 100 100 কেটে গেল, 121 থেকে 100 বাদ দিলে 21, দেখো 21% বেরিয়ে গেল উত্তর। 21% আমার উত্তর বেরিয়ে গেল। তাহলে কত সহজে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে দেখো উত্তরটা পারলো। কি করলাম, দাম লিখলাম, সংখ্যা লিখলাম, কোনাকুনি গুণ করলাম, এই দুটো গুণ করে বসিয়ে দিলাম, প্রথমে বড়টাকে প্রথমে বসালাম, বিয়োগ এই দুটো গুণ করে বসিয়ে দিলাম, তলায় এই দুটোর গুণ ফলটাই বসালাম, 100 দিয়ে গুণ করলাম, কাটাকাটি করলাম, উত্তর বেরিয়ে গেল। এইভাবে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো শর্টকাট টেকনিকে করতে পারবে। চলো আরেকটা উদাহরণ দেখিয়ে দিই, আরেকটা উদাহরণ। দেখো পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা দেখো কি আছে, টাকায় 2টি লেবু কিনে 2 টাকায় 3টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখো 4টে উত্তর দিয়ে আছে। দেখো এখানেও ঠিক টাকায় 2টি লেবু বিক্রি, মানে কি 1 টাকায় সে 2টো লেবু কিনছে আর 2 টাকায় 3টে লেবু বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ হবে। তখন আমি কি করতে বলেছিলাম, দামটাকে আগে লিখতে বলেছিলাম, দেখো শর্টকাট টেকনিকটাই দেখাচ্ছি, আর সংখ্যাটাকে লিখতে বলেছি। দাম এখানে টাকায় মানে 1 টাকা, সংখ্যা কটা 2টো, পরের বার দাম কত 2 টাকা, সংখ্যা কত 3টে। এবার শতকরা লাভ সমান কি লিখতে বলেছি, শতকরা লাভ সমান কোনাকুনি গুণ করতে বলেছি, 2 দুগুণে 4, 3 1 কে 3, বাই কি হবে 3 1 কে 3 গণিত 100। দেখো এবার কি দাঁড়াচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1/3 ইন্টু 100, তাহলে 100/3 সমান কি হবে 33 পূর্ণ 1/3। এই অপশন সি উত্তর হয়ে গেল। দেখো কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে এই অঙ্কটা আমি করতে পারলাম। এই টেকনিকটা তোমরা পরীক্ষা হলে ফলো করবে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আর 2-4টা অঙ্ক তোমরা এরকম প্র্যাকটিস করবে, তাহলে আর তোমাদের এই অঙ্ক আর সহজেই ভুল হবে না। যদি এই শর্টকাট টেকনিকটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।